নেপালীপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের 8 জন শিক্ষক শিক্ষিকা এবং দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের 4 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। এবার স্কুল কিভাবে চলবে সেই আশঙ্কায় প্রধান শিক্ষকরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল হয়। প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়। তার মধ্যে দুর্গাপুরের নেপালীপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের 8 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়। পাশাপাশি দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের 4 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়। দেশের সর্বোচ্চ আদালতের রায় শোনার পরে মাথায় হাত পড়ে নেপালীপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হকের। তিনি বলেন, আমাদের স্কুলে 4,200 পড়ুয়া রয়েছে, 33 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে, তাদের মধ্যে 8 জনের চাকরি বাতিল হলো। এবার আমরা স্কুল চালাবো কি করে? মহামান্য আদালতের নির্দেশ নিয়ে আমার প্রশ্ন তোলার কিছু নেই, তবে আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি, যারা যোগ্য আছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। যারা যোগ্য রয়েছে তাদের চাকরি চলে গেলে তাহলে তাদের কিভাবে সংসার চলবে? এবার শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে আমরা। সুপ্রিম কোর্টের রায় নিয়ে জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল হক বলেন, যদি কেউ ব্যর্থ হয় তাহলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিক। চাকরি বাতিলের খবর পেয়ে মুষড়ে পড়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। কালে আমরা যখন আমাদের প্রার্থনা হচ্ছিল তখনই নিউজ এসছে যে সুপ্রিম কোর্ট সমস্ত যে প্যানেল তাকে বাতিল করে দিয়েছে। আমার স্কুলে এটা খুবই বড় প্রভাব পড়েছে। 8 জন আমাদের শিক্ষক শিক্ষিকা তার মধ্যে আসছেন, আর আমাদের 4,200 বাচ্চা আছে। দেখুন, সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়েছে তার ব্যাপারে বলা কিছু নেই, কিন্তু মহামান্য আদালতকে আমরা হাত জোর করে একটা আবেদন করছি। মহামান্য আদালত বলেছেন টেন্টেড আর নন টেন্টেড, যে টেন্টেড আছে তাকে বাতিল করুন, কিন্তু যে টেন্টেড নেই তাকে আবার চাকরিতে ফেরত আনার জন্য আমরা আদালত কাছে হাত জোর করে আবেদন করছি। যেহেতু আমার রকম অনেক স্কুল আছে যেখানে শিক্ষা ব্যবস্থা টোটালি কোল্যাপস করে যাবে। আমার স্কুলে 4,200 পড়ুয়া আছে, আমার মাত্র 33 জন পার্মানেন্ট টিচার ছিলাম, যদি চলে যায় 25 জন থেকে যাবে, ভাবুন তো কিভাবে স্কুল চলবে। তো আমি মহামান্য আদালত কাছে নির্দেশ করবো, যখন উনি টেন্টেড নন টেন্টেড যদি উনি সেপারেট করতে পেরেছেন, তো যে টেন্টেড তাকে যে করবেন করুন, আমাদের কিছু বলা নেই। কিন্তু যে টেন্টেড নেই, যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন, তাকে আমরা হাত ধরে আমি রিকোয়েস্ট করবো মহামান্য আদালতকে তার উপর আবার বিচার করুন, তাকে আবার চাকরিতে ফেরত আনার জন্য ব্যবস্থা করুন প্লিজ। না, টিচার তো ব্যবস্থাতে নেই, আমরা যে যত আমার যে বাকি টিচার গুলো আছে তাকে নিয়ে ব্যবস্থা করছি, কিন্তু স্কুল চলতে পারবে না। যে অবস্থা চলে গেছে, কিভাবে স্কুল চলবে? আমাদের মানসিক অবস্থা সেরকম না, এই টিচার যেতে পারছে না, সব তো দেখলে কান্নাকাটি করছে। দেখো, আমি কি জানাবো, এটা সব পুরো রাজ্যের দেখছে, এবং শিক্ষা দপ্তর কি নির্দেশ দিচ্ছে তার আমরা অপেক্ষা আছি কি করবো, এবং স্কুল কিভাবে চলবে আমাদের শিক্ষা দপ্তর তাকে অবশ্যই আমরা জানাবো। আমার জানানো কি আছে, সব জানে কোন স্কুল থেকে কজন টিচার যাবে, তার প্রভাব কত পড়বে সব জানে। তো আগামী দিনে আমাদের 8 জন আছে। ডক্টর কলিমুল হক, নেপালীপাড়া হিন্দি হাই স্কুল, পার্মানেন্ট টিচার। 7 জন মহিলা আছেন, 1 জন পুরুষ আছেন। 4 জন চলে গেল। আমার 18 জনের মধ্যে 4 জন চলে যায়, মানে আমার 14 জন রইল, আমার 14 সেকশন। এবার এই ব্যবস্থাটা যেটা হচ্ছে, আমি যতটুকু আইন সম্বন্ধে জানি যে 99 জন অপরাধী ছাড়া পেতে পারে, 1 জন নির্দোষ জন সাজা না পায়। এখানে তো উল্টোটা হয়ে গেল, 2-3 জন অপরাধীর জন্য 96-97 জন শাস্তি পেয়ে গেল। এটা তো সিস্টেমের দোষ, যারা রিক্রুটমেন্ট করেছে তাদের দোষ। যদি ব্যর্থ হয় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিক। তো এরা কি করেছে যারা যোগ্য? যদি একটা ঘটনা ধরুন, একটা জায়গায় চুরি হলো বা এর মার্ডার হলো, তুমি দোষী না বলে এই ঘরে যারা সবাইকে সাজা দিয়ে দিবে। এই 26-এর এটা তো মানা যেতে পারে না। তো এই সিস্টেমটাকে না ধরে একটা খুব সহজ পন্থা হয়ে গেল, সবার চাকরি চলে গেল। এরপরে কী হবে? শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে যাবে। স্কুল চালাবেন, স্কুল আমি চালাতে পারবো না। তো স্কুল আমি কেন? এই দেখুন, পশ্চিমবঙ্গে 13,000 মতো স্কুল আছে, 26,000 মানে অ্যাভারেজ 2টো করে আছে, কোনো জায়গায় 6টা, কোনো জায়গায় 8টা, কোনো জায়গায় 4টে। এবং আমাদের স্কুল 2013 যারা এইচএস পেয়েছি আমরা, এই সব এইচএসের টিচার, এইচএস সেকশন বন্ধ করে দিতে হবে। हमारी क्या गलती है, हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए। जो एग्ज़ाम हमको बोला गया वो एग्ज़ाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती? ये हमको कोई बता दे, क्यों हम लोग के साथ ऐसा हो रहा है? की सुन ले, की राय दिए ये जो हमारी नौकरी ले ली गई है यार, कुछ बोला गया, हमको समझ में नहीं आ रहा है कि क्यों
हमारी गलती है। हम तो कुछ भी ऐसा जो प्रोसेस है वो हम लोग फॉलो कर रहे हैं। हमारा जो एडमिट कार्ड है वो वेरीफाई हो रहा है, पुलिस वेरिफिकेशन, मेडिकल वेरिफिकेशन, जितना कुछ बोला जा रहा है वेरिफिकेशन के लिए सारा प्रोसेस किए हैं, सारा कागज़ दिए हैं। वो कागज़ देख लीजिए ना और हमको बताइए कि हमारी गलती कहाँ है। मैं तो यही महामान्य अदालत से यही पूछना चाहती हूँ कि हमारी गलती कहाँ। হাই স্কুলে তার আগে আমি পাস কোর্সে ছিলাম ইন্দাস আউসনারা হাই স্কুল। আচ্ছা, এখন তারপর এখানে কত বছর? এখানে আমার 21 সালে জয়েনিং। এখানে আগে কি এসএসসি দিয়ে পেয়েছিলেন? এসএসসি দিয়ে পেয়েছিলাম। 16 সালে আপনি আবার এসএসসি দেন? এসএসসি দিয়েছি। আবার 11 সালে আমি এসএসসি দিয়ে পেয়েছিলাম পুরুলিয়া একটা মানবাজার স্কুলে, কিন্তু অনেকটা দূর হওয়ায় বাড়ি থেকে আমি জয়েন করতে পারিনি। মানে 11 সালে এসএসসি যদি আপনি থাকতেন তাহলে আপনার এটা হতো না। 16 সালে এসএসসি দিলেন? 16 সালে এসএসসি দিলাম। মানে যোগ্য হিসেবে আপনি পেয়েছেন? হ্যাঁ। খুব খারাপ লাগছে সিদ্ধান্তে? খুব খারাপ লাগছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।